এবার জানাবো আর্চারির খবর। গেল ইসলামিক সলিডারিটি আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে 6 স্বর্ণসহ 9 পদক জিতে সাড়া ফেলেছে বাংলাদেশ। এমন অর্জন শুধু আর্চারির ভান্ডারকেই সমৃদ্ধ করেনি, প্রেরণা আগামীর জন্য। নভেম্বরে দেশের মাটিতে হওয়া এশিয়ান চ্যাম্পিয়নশিপকে ঘিরে এখন পরিকল্পনা হীরা বন্যাদের। দেশের আর্চারির পোস্টার বয় ইমদাদুল হক মিলন। নারীদের বিভাগে সেই খেতাবটা এতদিন ছিল শ্যামলী রায়ের, তবে এবার স্পটলাইটের আলোয় হীরামণি। সদ্য শেষ হওয়া ইসলামিক সলিডারিটি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ এককে স্বর্ণ জিতে জানান দিলেন নতুন তীরন্দাজের আগমনী বার্তার। জেলা স্কুলে পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে ওখানে চান্স না পেয়ে আমাকে বলছে যে তোমাকে তাহলে আমার খালা বলছে যে বিকেএসপিতেই দিয়ে দিব। তারপর বিকেএসপিতে আসি, বিকেএসপিতে এসে আর্চারিতে ভর্তি হই। 2010-এ বিকেএসপিতে যোগ দেওয়ার পর খেলেছেন এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, এসএ গেমস ও বিশ্বকাপ, কিন্তু মেলে ধরতে পারেননি নিজেকে। ঠাকুরগাঁর মেয়ের তীরে যখন একবার সাফল্যের স্বর্ণ বিঁধেছে, তখন সেটা হারিয়ে যেতে দিতে নারাজ। নিশানা এখন নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় এশিয়ার আর্চারি চ্যাম্পিয়নশিপে। অবশ্য এটার চেয়ে আরও বেশি হার্ড হবে এশিয়ান চ্যাম্পিয়নশিপ, সেখানেও ভালো করার চেষ্টা করব আমার যতটুকু পারি। কম্পাউন্ডে রূপাজয়ী বন্যার চোখে আর্চারির এখন শুধু এগিয়ে যাবার পালা। আর এক যুগ বাংলাদেশের আর্চারিকে কাছ থেকে দেখা ভারতীয় কোচ বলছেন অফুরান সম্ভাবনার ক্ষেত্র খেলাটি। ইনশাল্লাহ যদি আর্চারির সাথে লেগে থাকে আমি খুব ভালো করতে পারবো, আর এটা নিয়ে লেগে থাকতে চাই। কিছু ইকুইপমেন্টসে ডেভেলপ করা, প্র্যাকটিসটা কন্টিনিউয়াস চালানো, এবং আমাদের একটু ব্রিদিংয়ের খেলা, নার্ভের কন্ট্রোলের জন্য একটু যোগাসনের প্রয়োজন আছে। দেশের ক্রীড়া ইতিহাসের অন্যতম বড় টুর্নামেন্ট হয়ে অপেক্ষায় এশিয়ান চ্যাম্পিয়নশিপ, যেখানে অংশ নেবে 25 দেশের আর্চাররা। সামিনা রোশনি, চ্যানেল 24, ঢাকা।